মিউচুয়াল ফান্ডে লোকেরা ইনভেস্ট তো করে, বাট ইনভেস্ট করেও মিউচুয়াল ফান্ড থেকে ওয়েলথ ক্রিয়েট করতে পারছে না। তার প্রধান কারণগুলো হলো ভুলে যাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। হাস্যকর মনে হলেও এটাই বাস্তব। মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন পাওয়ার জন্য এটাই প্রথম রাস্তা। যে কোনো ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করে ভুলে যাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ভুলে যাওয়ার অভ্যাসটাও লাভজনক হয়। সেই জন্য ইনভেস্টমেন্ট ক্ষেত্রেও আপনাকে ভুলে যেতে হবে। বারবার কত রিটার্ন পাচ্ছেন জিজ্ঞাসা করবেন না, এমনকি অ্যাপস খুলেও দেখবেন না। এতে আপনার মধ্যে প্যানিক তৈরি হবে। সে লাভ কিংবা লস হলেও এতেও আপনার ইনভেস্টমেন্টের ক্ষতি হয়। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে যতদিন সময় দেবেন বলে ঠিক করেছিলেন ততদিনই সময় দিন। অসুবিধা পড়লেও আপনাকে সময় দিতে হবে। সেই মুহূর্তের জন্য টাকা ইনভেস্ট করা বন্ধ করুন, বাট টাকা তুলে নেবেন না। টাকাটা আবার ভালো সময় এলে ইনভেস্ট করুন ওখান থেকেই, বাট সময় দিন। 3 নম্বর কারণ, লক্ষ্য স্থির রাখতে হবে। ইনভেস্টমেন্ট করার আগে নিজের স্বপ্ন বা লক্ষ্যকে স্থির করে নিন। যতদিন না সেই স্বপ্ন পূরণ হবে ততদিন ইনভেস্ট থাকুন। লক্ষ্য থেকে লক্ষ্যভ্রষ্ট হবেন না। 4 নম্বর কারণ, আবেগের দ্বারায় পরিচালিত হলে চলবে না। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে মিউচুয়াল ফান্ড ব্যাপারে ডিটেলস না জেনে ইনভেস্ট করবেন না। আগে জানুন, বুঝুন, তারপর আপনার লাভজনক মনে হলে ইনভেস্ট করুন। তারপরে কারোর কথা শুনে মত পরিবর্তন করবেন না। মনে রাখবেন, বিনা স্বার্থে কেউ কারোর ভালো চায় না, বা কারোর ভালো বা ধনী হতে তাকে দেবে না। 5 নম্বর কারণ, লোভের বশে ক্ষমতার বাইরে ইনভেস্ট করলে হবে না। কারোর সাথে নিজেকে কম্পেয়ার করবেন না। রামবাবু বা শ্যামবাবু এত টাকা ইনভেস্ট করেছে বলে ও বেশি রিটার্ন পাবে, তাই আমিও ওদের মতো এত টাকাই ইনভেস্ট করব। এই ভুল সিদ্ধান্ত নেবেন না। আপনার ক্ষমতার মতো যে টাকা আপনার প্রতি মাসে অতিরিক্ত এবং যেটা আপনি লং টাইম চালাতে পারবেন ততটুকু টাকা ইনভেস্ট করুন। তাহলে আপনারা কম্পাউন্ডিংয়ের মজা দেখতে পাবেন ও আপনার টাকা গ্রোথ হবে, তার সাথে সাথে ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন। 6 নম্বর কারণ, কম চালাক হতে হবে বা সব জানতা হলে চলবে না। কথায় আছে, সব সময় চালাকির দ্বারা মহৎ কাজ উদ্ধার হয় না। বেশি চালাক হলে আপনি মিউচুয়াল ফান্ড থেকে টাকা বানাতে পারবেন না। মিউচুয়াল ফান্ড আপনাকে কখনো কুইক রিটার্ন দেবে, আবার কখনো স্লো। বারবার ফান্ড চেঞ্জ করা বা লাভ হয়েছে বলে ফান্ড থেকে প্রফিট নিয়ে ফান্ডটাকে ভেঙে দেওয়া, বা অ্যাডভাইজার ছাড়া নিজে সব শিখে গেছি বলে ফান্ড সম্পর্কে না জেনে একা অ্যাপসের মাধ্যমে ইনভেস্ট করা। অর্জুন তো ভালো যোদ্ধা ছিল, কৃষ্ণের কাছে অ্যাডভাইস নিয়ে একাই যুদ্ধ করতে পারত, তবুও কিন্তু অর্জুন কৃষ্ণকে যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত সাথে রেখেছিলেন। সেই জন্য তার জয় নিশ্চিত হয়েছিল। তাই মিউচুয়াল ফান্ড থেকে টাকা বানাতে হলে একটু কম চালাক বা বোকা হন।